उत्तर दिनाजपुर जिलार इस्लामपुर थानार कमलागांव सुजाली ग्राम पंचायतेर मोलानी एलाकाय जमी विवादके केंद्र करे दुई पक्षेर संघर्षे एकजनेर मृत्यु हयेछे एबं बेश कयेकजन आहत हयेछे। बुधवार सकाले घटे जाওয়া এই ঘটনায় मृत व्यक्तिर नाम मुजिबुर रहमान, যিনি मोलानी एलाकार बासिंदा। জানা গেছে মুজিবুর লোকজনের সঙ্গে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ফারাজের জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল। বুধবার ফারাজ ও তার লোকজন জমিতে চাষ করতে গেলে মুজিবুরের লোকজন বাধা দেয় এবং এর ফলে দুই পক্ষের মধ্যে লাঠি সোটা নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মুজিবুর মারা যান এবং বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় এবং আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। গতকাল আমার কাছে রিপোর্ট আসলো মোলানি গ্রাম থেকে। জাকির যে ছেলেটা একটু আগে স্টেটমেন্ট দিল, সে বলছে আমাদের গ্রামে ফাজ মেম্বার 2-3 দিন ধরে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। তা আমি বললাম হুমকি দিচ্ছে কেন? হুমকি দিবে? সে তো আমাদের কাছে এসে আশ্রয় নিয়েছে, আমরা তো তার কাছে গিয়ে আশ্রয় নিই, কারণ ওরা নির্দল ছিল, আব্দুলের গোষ্ঠীতে ছিল, এখন এসে আমাদের কাছে আশ্রয় নিয়েছি। আজকে মর্নিং টাইমে আমি টিউশন পড়াচ্ছি, জাস্ট বাচ্চাদের ফার্স্ট ব্যাচের ক্লাস শুরু করেছি। মোলানি থেকে ফোন চলে আসলো হঠাৎ যে আমাদের একটা লোককে ওইখানে ওরা কুপিয়ে চাবুক দিয়ে লোহার চেন দিয়ে, লোহার যে চেন থাকে ওই চেন দিয়ে মেরেছে। তো এমনভাবে একটা 55 বছর বয়সের মানুষকে মেরেছে যে বেচারা সেখানেই স্পট ডেড হয়ে গেছে। তো আমি এই যখন কথাটা শুনলাম, আই ওয়াজ শকড, একেবারে পুরো শকড হয়ে গেলাম। তো কোচিংয়ের বাচ্চাদেরকে ছুটি দিয়ে আমি গেলাম মোলানি গ্রামে। ওর নাম যে নারী আছে, নারী দেখছি কোনো রেসপন্স নাই। তো আমি রামগঞ্জ থানার যে এসআই আছে এমডি জাহাঙ্গীর আলম, ওনাকে কল দিলাম, বললাম স্যার একটু প্লিজ ভিডিও কলে আমার সাথে কথা বলবেন। বলছে করো। ভিডিও কল করে দেখালাম। দেখানোর পরে আমি ওদেরকে নিয়ে চলে আসলাম আতালডাঙ্গিতে, যে গাড়ি করে ডক্টরের কাছে পৌঁছাবো, কারণ কেউ বলছে যে ও বেঁচে আছে, তো তাড়াতাড়ি কুইকলি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আতালডাঙ্গিতে এসে গাড়ির ব্যবস্থা করছি, বাইকে আছে। সেই সময়টাতে ফারাজের ভাই একটা আছে, ওর নাম কি ছিল, তসলিম আর ফৈজুল, ওরা আমাদের একটা লোক দাঁড়িয়েছিল রাস্তায়, লোকটার উপর দিয়ে স্করপিও গাড়ি নিয়ে চলে গেল। ওর পা দুটো থাই পর্যন্ত, অর্থাৎ থেকে পা দুটো পুরো ফ্র্যাকচার্ড হয়ে গেছে। তো আমাদের চোখের সামনে প্রত্যক্ষভাবে ঘটনাটা আমরা দেখলাম। এই ব্যাপারগুলো যে দেখলাম, এক মোটেই ভালো লাগছে না। সকাল থেকে পুরোই কষ্টে আছি, জ্বালাই ভুগছি যে আমরা আজও এখন অবধি আমরা তো পুরো সুজালি অঞ্চলে জয়কার করে দিলাম। আব্দুলের মতো একজন অত্যাচারী শাসককে সরিয়ে দিয়ে আমরা এখন স্বাধীনভাবে বাঁচতে যাই। তারপরে গড়ালাইমা কি করে দিয়ে কি দেওয়ার না মইনো ফারা তসলিম ফজুল আনাবুল ইমা মিটিং করে মেজরিটি করে সব সামান দিছে। কে দি বুধু গাছের মইনো ফাজ তসলিমা হুলু গাছের বড় লাগা আনে সামান দে। রাইতে 9 বাজে মিটিং করে রাইতে লোক আনে জড়ো করে এনে বেহানে নিতে উঠে হামা আমি চা খাই গানি ওই না শখটা গড়তে বাসখানে গড়তে ওরে বাচ্চা এখন বাসখানে আরতালা ওরে লোকে গাড়ি সামানে বম বন্দুক ধন্দুক বোঝগা দিছে। আমার শ্বশুর চা খাদা আনে ওয়াগতে বিচার ফাদ আছে বাবা আজ আমার বিচার ফাদ ওই বাসখানে লুকু বের ফুটলাম। ওইটাই ঝামেলা ওই জমিনের ব্যাপারে। যে জমিনটা আটকা ছিল ওই জমিনটা পুলিশে বন্ধ করে রাখছে, আটকা রাখিছে। এই 1-2 মহিনা হলো। হ্যাঁ, ঘটনাটা এটা তো দীর্ঘদিনের ঘটনা। ব্যাপার হল যে যেরকম পার্টির তরফ থেকে জমিটা বন্ধ ছিল আর পুলিশের তরফ থেকে বন্ধ ছিল। তো কালকে নাকি ফারাজ আবার ওই জমিতে হাল চাষ করে 15 কাঠা জমি হাল চাষ করেছে। তো উভয় পার্টি যে ছিল সে আজকে গেছে। কালকে তুমি গেলে পুলিশ মানা করা সত্ত্বেও পার্টিরও মানা ছিল, তা সত্ত্বেও কালকে ফারাজ বা ফারাজের ভাইগুলা মিলে ওই জমিতে হাল চাষ করতে গেছে, কালকে রুপনি করে দিয়েছে। তো তারপরে বিরোধী পার্টি যেটা ছিল অন্য পার্টিটা, ও আজকে গেছে। তো কালকে তোমাকে বাধা করলো না, আজকে তুমি কেন গেলে ওখানে মারপিট করতে? ওরা তো কেউ যায়নি, শুধু ওই 2-1 জন গিয়েছিল হাল চাষ করার জন্য সকালে। এটা একটা হলো ফারাজ মেম্বার, ওর স্ত্রী মেম্বার আর কি, ওর প্রতিনিধি। ওটা তো আমার নির্দলের মেম্বার ছিল আগে, এখন তো সিলিন্ডার হয়েছে। ও মেম্বার নয়, ওর স্ত্রী মেম্বার। হ্যাঁ, মারপিট হয়েছে একজন মজিবর আছে, মজিবরের সঙ্গে। এটা পার্টিগত ঝগড়া না, এটা বাড়ি আর কি একটা জমিনের মোটামুটি
মোটামুটি 5 থেকে 7 বছর ধরে এই লড়াইটা। এর মধ্যে এর আগে যে অঞ্চল প্রেসিডেন্ট